আর এই যেখানে বসে রয়েছে কচ্ছপ, দেখা যাচ্ছে মাউন্টেনার বরফে সেজে রয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 12টা। আজকে সকালে অনলাইন ক্লাস ছিল, তাই জন্য সকাল সকালই ওঠা হয়েছিল। ক্লাস শেষ করে স্নান করে একবারে চলে এসেছি দুপুরের খাবার বানানোর জন্য রান্নাঘরে। আজকে দুপুরের খাবারে বানানো হবে সুজির উপমা। একটা সাউথ ইন্ডিয়ান খাবার, এটা কম বেশি সবাই পরিচিত আশা করি খাবারটার সঙ্গে। দুপুরে খাবার দাবার খাওয়ার পরে ভাবছি আজকে একটু বাইরে বের হব। কোথায় যাব এখনও ডিসাইড করে উঠতে পারিনি। খাবার খাওয়ার পরে দেখছি কোথায় যাওয়া যায়। এটা বানানোর জন্য একটুখানি তেলের ওপরে সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছিলাম, সঙ্গে কারি পাতা দিলে ভীষণই ভালো লাগে, তবে আমার কাছে আজকে আর কারি পাতাটা ছিল না বলে দেওয়া হয়নি। এরপরে ঘরের মধ্যে যা সবজি ছিল সবই পরিমাণ মতন কেটে হালকা একটু সতে করে নিয়েছিলাম। তার ভেতরেই সামান্য একটু ঘি আর সঙ্গে সুজিটা অ্যাড করে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছিলাম। পরিমাণ মতন জল অল্প অল্প করে অ্যাডজাস্ট করলে হয়ে যায় সুজির উপমা। একদম শেষে নামানোর সময় এর ওপরে একটু ঘি আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। এটা আবার একটু জল জল করে খেতেও ভালো লাগে, যার যেরকম পছন্দ তারা সেরকমভাবে খায়। আমার একটু অবশ্য ঝরঝরে পছন্দ বলে আমি একটু ঝরঝরে নামিয়েছি। তো ব্যাস রেডি হয়ে গেল। খুবই সিম্পল আর ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটা খাবার, আর সঙ্গে আমরা একটু ডিম সিদ্ধ নিয়ে নিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন হয়ে গেছি রেডি। দেখি বাইরে কোথায় যাওয়া যায়। বের তো হয়ে গিয়েছি, তারপরে আমরা ভাবলাম আমাদের ঘরের পাশে একটা সুন্দর জায়গা আছে, জায়গাটার নাম ডিসকভারি পার্ক। তো ভাবলাম আজকে সেখানেই যাই। ওখানে আবার বনের ভেতর দিয়ে হাঁটার সুন্দর ট্রেইলও আছে। তো সেখানে যাওয়ার জন্যই মনস্থির করেছি। সুন্দর একটা জঙ্গলময় পথ দিয়ে এর মধ্যে আমরা বেরিয়েও পড়েছি। তো আমরা চলে এসেছি, আর এখান দিয়ে জঙ্গলের ভেতরে একটা ওয়াকিং ট্রেল রয়েছে, এখান দিয়ে আমরা খানিকক্ষণ একটু হাঁটবো। ওয়াও, আমি তো ভীষণ এক্সাইটেড, এত সুন্দর। এই জঙ্গলের ভেতরে কয়েকটা ওয়াকিং ট্রেল রয়েছে, তারই একটার মধ্যে আমরা ঢুকে পড়েছি। জঙ্গলের ভেতরেও দেখেছেন কি সুন্দর বসার জায়গা করে দেওয়া রয়েছে। এখানে যে কোনো গভীর জঙ্গলের ভেতরেই বেশিরভাগ জায়গাতেই এরকম সুন্দর বসার জায়গা করে দেওয়া থাকে। অনেককে দেখছিলাম এখানে বসেও ছিল নিরিবিলি শান্ত জায়গাতে। এত সুন্দর জায়গাটা, চুপচাপ নিরিবিলি, পাখির শব্দ। ওয়াও, এখানটাতে এসে দেখছি আবার এরকম সুন্দর ঘাস ফুল হয়ে রয়েছে, পুরো সাদা, কি ভালো লাগছে দেখতে। এখানে মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে থাকি, আর আজকে বাড়ি যেতে ইচ্ছা করছে না। এত সুন্দর একটা জায়গা, ও মাই গড, ভীষণ সুন্দর জায়গা। এরকম গাছের নিচে রোদের মাঝখানে মনে হচ্ছে শীতকাল চলে এসেছে। এই জায়গাটা ঠিক এরকম ছিল, আর এখন চলে যাব আমরা এই বনের ভেতরে পাহাড়ের মধ্যে। চলো। কোন জঙ্গলের মধ্যে নিয়ে এসেছে। জায়গাটা সুন্দর, সামনে একটা ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে, একটা ঝর্ণা আসছে সামনে দিয়ে। যে উপর থেকে সূর্যের আলো পড়ছে, আর জঙ্গলের ভেতরে এসে দেখি এই সুন্দর ঝর্ণাটা রয়েছে। একদম ওই ওপরের সাইডটা থেকে এরকম গোল 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 করে এই নিচে নামছে।
এই যে এই গাছটা কি সুন্দর লাগছে, শ্যাওলা জমে রয়েছে গাছের ওপরে। এই যে জঙ্গলের ভেতরে একটা আপেল গাছ হয়ে রয়েছে, আপেলের ফুলগুলো খুব সুন্দর। এখানে আসবো আমরা যখন গাছে আপেল ধরবে, তখন আসবো আপেল খেতে। তো এর মধ্যেই আমরা বনের ভেতরে ঘুরছিলাম অনেকক্ষণ ধরে। খুব সুন্দর একটা শান্ত নিরিবিলি জায়গা। এখান থেকে ঘোরা শেষ করে তারপরে যাব আমরা সমুদ্রের ওদিকে। এখন আমরা এই রাস্তাটা ধরবো, চলো। এই গভীর জঙ্গলের একেবারে ভেতরে গিয়ে ভাবছি হয়তো আমরা দুজনেই এসেছি এরকম ঘুরতে। তারপরে দেখছিলাম যে না, আমাদের মতন আরও লোকজনরা আশেপাশ দিয়ে ঘুরছিল। এই জঙ্গলের ভেতরেই একটু দূর দূর পরই দেখছিলাম ছোট্ট ছোট্ট কয়েকটা জলাশয়। একটু আগে একটা দেখেছিলাম, এখন আবার আরেকটা দেখলাম। জায়গাটাও ভীষণ সুন্দর। ওই যে এখানে এখন একটু বসবো। আবার কয়েকটা হাঁসও রয়েছে পুকুরের মধ্যে। এই রোদের মধ্যে খানিকক্ষণ আমরা একটু বসে থাকি, এনজয় করি। তারপরে আস্তে আস্তে যখন রোদটা কমে যাবে তখন বাড়ির দিকে যাব। প্রচণ্ড রোদ। এই যে পুকুরটা রয়েছে, এখানে একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি। এতদিন শুনেছি যে আমেরিকাতে নাকি কচ্ছপ দেখা যায়, মানে এদিক ওদিক ঘুরতে। আজকে নিজের চোখে দেখলাম এই জঙ্গলের ভেতরেই একটা পুকুর মতন ছোট্ট করে রাখা রয়েছে, জলাশয় মতন। এখানে দেখছি একটা কচ্ছপ উঠে বসে রয়েছে। এই যে এখানে বসে রয়েছে হাঁস, আর এই যে এখানে বসে রয়েছে কচ্ছপ। চলে গেল চলে গেল কচ্ছপটা। তার মানে এর মধ্যে অনেক কচ্ছপ রয়েছে। তার মানে ওই দেখো উঠেছে, দেখেছো? ওই যে ও উঠেছে ওখানে। হ্যাঁ, ও দেখছে যেখানে লোকজন আছে নাকি। তো এতক্ষণ আমরা এই জঙ্গলের ভেতরে থাকলাম, কচ্ছপ গেছে হারিয়ে এই জঙ্গল থেকে। আর এখন আমরা চলে যাব ওই সাইডে আবার একটা সমুদ্র মতন আছে। সমুদ্র মতন না, সমুদ্রই আছে। চলো তাহলে ওখান থেকে একটু ঘুরে আসি, তারপরে আবার চলে যাব বাড়িতে। চলো। খুব ভালো লাগছে আজকে এখানে এসে। এখন থেকে ভাবছি প্রায় জঙ্গলের মধ্যে চলে আসবো। ওই যে পেছনের গাছটা ছিল, এই গাছটাতে আমরা উঠেছিলাম। ওয়াও, কি সুন্দর এই ফুলগুলো।
এখন চলে এসেছি আমরা ওপরের দিকে। সুন্দর বনের মধ্যে অনেকক্ষণ সময় কাটানোর পরে এখন আমরা যাচ্ছি ফাইনালি সমুদ্রের কাছে। এই জায়গাটার নাম কিন্তু ডিসকভারি পার্ক, আপনাদের একটু আগেই বললাম। এক একটা সাইড থেকে এক এক রকম। এতক্ষণ আমরা যে জঙ্গলের ভেতরটা ছিলাম ওটাই এই ডিসকভারি পার্কেরই একটা অংশ। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। এত সুন্দর একটা জায়গা। এখানে অবশ্য আমরা আগেও কয়েকবার এসেছি। এই যে এখানে দেখা যাচ্ছে মাউন্টেনার বরফে সেজে রয়েছে, আর এইদিকে একটা বড় ক্রুজ যাচ্ছে। এই যে আজকে যদি কপালটা ভালো থাকে, আকাশ তো পরিষ্কারই দেখা যাচ্ছে, আজকে সানসেট দেখতে পারবো সুন্দরভাবে। এই জায়গাটায় অনেকক্ষণ আমরা বসে থাকলাম, খুব সুন্দর জায়গা। এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে, অনেকটা সময় আমরা এখানে কাটালাম। খুব সুন্দর একটা ওয়েদার ছিল আজকে, সুন্দর রোদও উঠেছে, আর খুব ভালোও লাগছিল সমুদ্রের পাড়ে বসে। মনে হচ্ছিল না বাড়ি যাই, ভাবছিলাম আজকে বিকেলে একবারে সানসেটটা দেখে তারপরেই যাব, কিন্তু এখানে এত পরিমাণে ঠান্ডা ছিল আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, এখানে চলে যেতে হয়েছিল আগে আগেই।
প্রচুর পরিমাণে ঠান্ডা, এখানে বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থেকেই চলে যাব, অনেক ঠান্ডা। এখন আমরা চলে যাচ্ছি ঘরের দিকে, কারণ এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ঠান্ডা, থাকা যাচ্ছে না। তো এখন আমরা ঘরের দিকে চলে যাব, কারণ আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, ক্লান্ত হয়ে গেছি। আজকে আর সানসেটটা দেখাতে পারলাম না। তো এখনকার মতন ব্লগটা আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।